বিশ্বকাপের উত্তাপ যখন মাঠে ছড়ানোর কথা, তখন সেই আগুন ছড়িয়ে পড়ল মাঠের বাইরেও, এবার হুমকির ভাষায়। আসন্ন টি-20 বিশ্বকাপ ঘিরে এমনিতেই চাপে আছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ঠিক সেই সময় সামনে আসে আইসিসি অফিস উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ, সঙ্গে আইসিসির চেয়ারম্যান জয় শাহ ও ভারতকে লক্ষ্য করে কড়া মন্তব্য। এই হুমকির সূত্র একটি ভিডিও। পাকিস্তানি ইউটিউবার ও অভিনেতা আরসালান নাসির প্রকাশিত ওই ভিডিওতে উঠে আসে বিস্ফোরক সব বক্তব্য। ভিডিওটির মূল বিষয় ছিল 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে পাকিস্তানের নির্ধারিত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, কিন্তু সেই আলোচনা গড়ায় হুমকি ও আক্রমণাত্মক ভাষায়। পাকিস্তানি ইউটিউবার ও অভিনেতা আরসালান নাসির ভিডিওতে ভারত, আইসিসি ও বিসিসিআইকে নিয়ে অশালীন ও উস্কানিমূলক মন্তব্য করেন। এমনকি ভারতের টি-20 অধিনায়ক সূর্যকুমার যাদবকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করেন তিনি। সবচেয়ে গুরুতর অভিযোগ আসে আইসিসি অফিস নিয়ে। ভিডিওতে তিনি প্রকাশ্যে বলেন, আইসিসির সদর দপ্তর দুবাইয়ে থাকায় জয় শাহ ও কর্মকর্তারা নিরাপদ। যদি এই অফিস ভারতে থাকতো তাহলে পাকিস্তানি জনগণ সেটি উড়িয়ে দিত, এমন মন্তব্য করেন তিনি। এখানেই থেমে না থেকে তিনি দাবি করেন পাকিস্তান সরকারই নাকি আইসিসি ও ভারতের বাপ। এই বক্তব্য আসে পাকিস্তান সরকারের ম্যাচ বয়কট ঘোষণার পর আইসিসির দেওয়া এক বিবৃতির প্রতিক্রিয়ায়। তবে ভিডিওটি প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মন্তব্যগুলোকে বিপজ্জনক, দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন। ক্রিকেট যেখানে হওয়া উচিত প্রতিদ্বন্দ্বিতা আর খেলাধুলার উদযাপন, সেখানে এমন হুমকির ভাষা নতুন করে প্রশ্ন তুলছে। রাজনীতি আর উগ্র বক্তব্য কি খেলাকেও বন্দী করে ফেলছে? বিশ্বকাপের আগে এই উত্তেজনা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার বিষয়। সামিয়া শোভা, মানব কণ্ঠ।